आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। अब बांग्लादेश हमारा पड़ोसी है, मगर नहीं मोदी जी नहीं, शेख हसीना नो नो नो। কয় কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন। আজকে নির্বোধের বোধ দেওয়ার জন্য এবং নির্বোধকে কিছু কথার মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যাই হোক, ভিডিওটা দেখুন। এই সমস্ত আহামকরা ইতিহাসের কিছু জানে না, ইতিহাসের কোনো শব্দ এরা উচ্চারণ করতেও জানে না। ইতিহাসকে ঘুলিয়ে গেছে কিভাবে, ইতিহাস কোথা থেকে আসলো, ইতিহাসে কি কি ছিল আর কি কি বর্তমানে আছে সেটাও ভুলিয়ে গেছে। কারণ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই দান করার বিষয়। দান কি? এই অকাদা কি সম্পত্তি বলছে, তাই নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের কাছে এসেছি। তাহলে এই আহাম্মকদের কথাগুলো আগে শোনা যাক, তারপর বিস্তারিতভাবে আলোচনা আপনাদের সঙ্গে করব। চলেন এক আহাম্মকের কিছু কথা শুনে আসি। और बहुत सारे लोगों ने इंसाफ की बातें कही है। औरंगजेब के बारे में मैं एक दो चीज़ बताना चाहता हूँ, क्योंकि वो चीज़ याद रहे तो फायदा रहेगा। औरंगजेब 3 मंदिरों को दान दिए हैं जो कागज में लिखा हुआ है। आप लोग शायद ही सुने होंगे कि औरंगजेब मंदिरों को दान देते थे। औरंगजेब के बारे में गलत बातें लोग बहुत सुनाते हैं, लेकिन औरंगजेब के बारे में यह है कि औरंगजेब रहमहुल्लाह ने 3 मंदिरों को दान दिया है। 3 मंदिरों का नाम मैं आप लोगों को बताऊंगा, नाम याद रखिएगा। नाम यह है उज्जैन की महाकाल मंदिर। मुखिया जी को मालूम होगा सर, उज्जैन की महाकाल मंदिर। उज्जैन की महाकाल मंदिर को औरंगजेब दान देते थे और वहां पर उसके कागज में लिखा हुआ है। आप लोगों को मालूम था कि औरंगजेब उज्जैन की महाकाल मंदिर को दान देते थे? मालूम है लिखा हुआ? नहीं मालूम है। डॉक्टर राम पुनियानी कहते हैं। नंबर 2, कामाख्या मंदिर। ये कहाँ है कामाख्या मंदिर? आसाम में है। आप लोगों को भी नहीं मालूम होगा, देखिए आसाम में है कामाख्या मंदिर। औरंगजेब कामाख्या मंदिर को भी दान देते थे। नंबर 3, रिंदावन यूपी में है। रिंदावन यूपी में है। रिंदावन के अंदर भगवान कृष्ण की मंदिर है, इसलिए मैं उनकी तरफ इशारा करता हूं, उनको पता है, आप लोगों को नहीं मालूम होगा। डॉक्टर राम पुनियानी कहते हैं कि औरंगजेब ने रिंदावन में भगवान कृष्ण की मंदिर को दान दिया है और ये कागज में लिखा हुआ है। पाठा, आपका पास कोई सबूत है? कोई कागज का लिखा है? हाँ, कागज कहाँ से मालूम है आप? যাই হোক, এই আমক কি বললো যে আসামে যে মন্দির সেটাও নাকি দান করেছে দেব। এই যে দেব শব্দটা আসছে কেন? কারণ উনি একসময় হিন্দু ছিল। ভারতবর্ষে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন, ওই আহামক জানে না। হয়তোবা মুসলিম ধর্ম এসছে 1400 বছর আগে, কিন্তু কামাখ্যা মন্দিরের কথা যেটা বলছে সেটা 2000 বছর বেশি আগে। কিন্তু শ্রীকৃষ্ণর যে জন্মভূমি, শ্রীকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিল ওটাও নাকি ওই দান করেছে উনি অরঙ্গদেব। ও দেবটা ছিল তো হিন্দু। কারণ কি, হিন্দুদের যে টাইটেলগুলো বর্তমানে যারা ব্যবহার করে, মণ্ডল, শিকদার, হালদার, এরা সবাই হিন্দু ছিল। তারপর বাবরের আমলে সবাইকে জোরদাবস্তি করে এদের মুসলমান তৈরি করা হলো এবং মুসলমান করানো হলো। এই অরঙ্গদেবের কথা যখন বলছেন, দেব শব্দটা আপনারা ভালোভাবে অবগত আছেন। শ্রীকৃষ্ণর বাড়ি নাকি দান করেছিল। আর কালী মন্দির কথা বললো,
কোথায় সে কালী মন্দির উনি বলতে পারলো না, কারণ এটা সাজানো গল্পের কথা, এটা বলার ক্ষমতা উনার মধ্যে নেই। তার জন্য এই সমস্ত ভুংবাং উল্লুকে পাঠা তুই সমস্ত জায়গায় প্রচার করছিস, এই সমস্ত ভুংবাং কথাবার্তা বন্ধ কর। বৃন্দাবনে কত হাজার বছর আগে এটাও তুই জানিস না যে বৃন্দাবন কবে তৈরি হয়েছে, এবং কামাখ্যা মন্দির 2000 বছর আগের মন্দির, আর মুসলিম ধর্ম এই ভারতবর্ষে প্রচার হয়েছে 1400 বছর আগে। সেখানে দাঁড়িয়ে তুই যে কথাবার্তাগুলো বলছিস এই কথার কোনো সত্যতা নেই। তোর কাছে কোনো সবুজ যদি থাকে, কোনো প্রমাণ যদি থাকে, তাহলে সেই প্রমাণ দেখা। জ্ঞানব্যাপী মসজিদ জানিস তো, ওটাও ছিল হিন্দুদের মন্দির, জানিস গতকাল সেই মন্দিরে পুজো হয়েছে, সেটাও জানিস না। কারণ হিন্দুদের সম্পত্তি তোরা যেভাবে জোর দখল করে নিয়েছিস, আমরা আর চুপ করে থাকবো না। আমাদের সংগ্রাম চলবে এবং আগামী দিনেও চলছে। যাই হোক, আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই আহম্মকদের সামনের দিনে কিভাবে আপনারা সাহায্য করবেন এবং কিভাবে শিক্ষা দেবেন, সনাতন ধর্মের পরে বিচার রেখে গেলাম। এই ভুলভাল তথ্য আপনারা বিশ্বাস করছেন কিনা জানি না। যদি কোনো ইসলাম ধর্মর আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাকে ফোন করে কথা বলতে পারেন, উত্তর সঠিকভাবে দেব। যাই হোক, এখন থাক, আগামীতে আবার আসবো। আমাদের পরে অত্যাচার অনাচার যতদিন বন্ধ না হবে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। নমস্কার, টাটা। Madam, when sorry.